السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কালিয়া দেশে ভাদ্র মাসে গাছে ফাঁকে তাল। শিমুল গাছে কে দিল রে নরম নরম তোলা, কালিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মাঠ ভরা বইকে দিল রে সবুজ শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এ হলো সবই তোমার আমার মাওলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আসুন
দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন সমাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যাচাই বাছাই ছাঁটাই নির্বাচন করে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সকলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি আপনার আমার নবী, যিনি আপনার আমার জানের জান, যিনি আপনার আমার প্রাণের প্রাণ, সেই নবীর উপরে ভক্তিগত চিত্তে ওদার মানুষকে মোহাম্মদ বাপ নিয়ে পেজ অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে আর্দ্রতার সাথে ভদ্রতার সাথে স্পষ্টতার সাথে যৌকে শৌকের সাথে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ভরে সকলে দরুদ ও সালাম টুকুন পাঠ করি। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কেমন আছেন? শুকরিয়া আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ কৃপায় আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবীর মহব্বত নিয়ে। 12ই রবিউল আউয়াল সম্পর্কে, রবিউল আউয়ালের মহব্বত শুধু গত জুমায় বলেছিলাম একদিনই নাকি সারা জীবন ভর? আপনারা সকলেই বলেছিলেন সারা জীবন ভর নবীর ভালোবাসা মহব্বত কলজার মধ্যে সঞ্চয় করতে হবে। কথা ঠিক। আমি একজন চাকরিজীবী, আমার চাকরির ভিতরে নবীর মহব্বত আছে না নেই? আমি একজন কৃষক মানুষ, কৃষিবিদের ভিতরে নবীজির সুন্নত আছে না নেই? আমি একজন অটো চালক, অটো চালার মধ্যে নবীজির সুন্নত আছে না নেই? আমি একজন, আমার ভাইয়েরা, আমি একটা বড় ডাক্তার, সেই ডাক্তারের ভিতর মাধুর্যতা নবীজির সুন্নত সেখানেও লুকায়িত আছে। যে ব্যক্তি যে কর্ম করে ওই কর্মের মধ্যেই নবীজির সুন্নত আছে। প্রত্যেকটা মানুষ যদি নবীজির সুন্নতের উপরে পাবন্দি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আমার বের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ, তোমরা আমার বান্দা নবীর উম্মতেরা, আমি রব্বুল আলামিন
সরাসরি আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আসব না। আমি যে কিতাবখানা নাজিল করে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছি নবীর উপরে উপহার দিয়ে, এই 30তম কোরআনের মধ্য থেকে যে ছোট্ট একখানা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, মানুষ যদি বলে ও আমার মালিক রব্বুল আলামিন, আমি আপনাকে ভালোবাসবো, আপনাকে মহব্বত করব, আপনার অন্তর যেটা আপনি আমারে দান করেছেন ওই অন্তরের মধ্যে আপনাকে সঞ্চয় করে রাখবো। ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ভালোবাসা, মহব্বত আর আন্তরিকতা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দারা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আমার নবীকে আগে ভালোবাসো। আমার নবীকে ভালোবাসতে পারলে আমি রব্বুল আলামিন তোমরা আমার ভালোবাসা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শুধু ভালোবাসলেই হলো না, আমার নবীকে ভালোবাসলেন, আমার ভালোবাসা অর্জন হয়ে গেল। যখন আমার নবীর ভালোবাসা তোমাদের দিলের মধ্যে সঞ্চয় হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওই ভালোবাসার মধ্যে আমি আল্লাহ তাআলা এমন তোমাদের উপরে নিয়ামত আমি নাজিল করব, এমন তোমাদের উপরে আমি বারাকা দান করব। বান্দা আমি রব্বুল আলামিন নবীকে ভালোবাসার কারণে ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব।